আবু জাহেলের এক বন্ধু নাম হইল উমাইয়া। কি নাম? উমাইয়া। বাজারে গেছে গোলাম কিনতে। কি কিনতে হবে? গোলাম যে কিনতে গেছে, গোলাম যদি দেখতে সুন্দর হয়, বডিটা খুব ফিটনেস খুব ভালো, বডি খুব ভালো, একবারে চৌকান্না, আবার শিক্ষিত, চালাক চতুর, কথাবার্তা বললে ঠাস ঠাস উত্তর দেয়, এরকম গোলামের দাম বেশি। গরুর বাজারে দেখেন না, গরু কি সব জায়গায় দাম দাম বেশি। তো বাজারে গেছে যে টাকা পয়সা কম, এই জন্য যায় একটা গোলাম কিনছে, অশিক্ষিত, দেখতে একদম বেসুন্দর বেশ্রী। আপনারা ওই যে গুলশানে যদি কেউ যান বা হজ উমরা করতে গেলে আফ্রিকান লোকজন যদি দেখেন, তাইলে মনে হবে যে আল্লাহ আল্লাহ যে বানাইছে মনে হয় কোনো ডাইস নাই, ডাইস ছাড়া। কথা বুঝছেনি না? আমরা গাল দুটি মোটা মোটা, গাল দিয়ে উষা উষা, নাকের সেন্টারও ঠিক নেই। আবার এদের পায়ের জুতা আমার বাংলাদেশের কোন কোম্পানি তৈরি করে না, গায়ের গিঞ্জিও তৈরি করে না। কথা বুঝছেন? একেবারে একবারে বেসাইজ। তো এই বেসাইজ দেখতে আবার অশিক্ষিত, আবার চালাক, আবার কথা যে তুতলা, এটার দাম বোধ খুব বেশি। এই কম দামি গোলামদারে কিনছে উমাইয়া, কিনা বাড়িতে আছে। তার নাম হযরত বেলাল। মসজিদে নববীর মুয়াজ্জিন। সবাই মিল্লা আল্লাহ নবীরে পরামর্শ দিছে, হুজুর বেলালের তো আওয়াজটা একটু শুরু, তারপর আওয়াজ খুব সুন্দর হবে, বেলালরে মুয়াজ্জিনের থেকে বাদ দিয়া একটু নতুন মুয়াজ্জিন। এখন তো আমাদের মধ্যে মুয়াজ্জিন আছে অনেক, নামাজি আছে অনেক, মুসল্লি অনেক, এলাকার লোকজন অনেক বাড়ছে, তো একজন সুন্দর আওয়াজের লোক দেখা মুয়াজ্জিন বানান না, বানাই তারপর সুন্দর আওয়াজ দেন, শেষ রাত্রে আজান দিবে, তখন সারা মদিনার মধ্যে আজানের আওয়াজ ছড়াই পড়বে, আমরা সবাই উৎসাহের সাথে মসজিদে আসবো, আওয়াজটা শুনলে তো ভালো। তো হুজুরের পরামর্শ দিছে, হুজুর মুয়াজ্জিন সবাই মিলে পরামর্শ করে মুয়াজ্জিন পাল্টাইছে, বাহ খুব সুন্দর আওয়াজ। শেষ রাত্রে বেলা নতুন মুয়াজ্জিন আজান দিছে, আজান শুইনা মুসল্লিরা চতুর্দিক থেকে মসজিদে আইসে, আর একজন আরেকজনের মনে হয় কইতেছে আজকে এসে আজান। বাহ! আপনারা যারা ওই আমার মতো এরকম ওই সাদা দাড়িওয়ালা বয়স্ক মানুষ, আপনাদের হয়তো জানা থাকবে আগে কি মসজিদে গড়ি আছে? হ্যাঁ, হাই হাই, গড়ির কোনো বালাই নাই, কথা বুঝা নেই কারবার। তো আমাদের মসজিদের ইমাম সাহেব আমরা শুধু সময় নামাজ পড়তে গেলে দেখতাম ওই নিয়মিত মুসল্লি যারা, তারা সবাই মসজিদে এসে সারছে কিনা, এরপর ওই পেছন দিকে তাকাইতো, তাকায় একটা অনুমান কইরা নামাজের একটা টাইম হইলে, কথা বুঝেনি না আপনারা? আপনাদের এটা আমি আমাদের সে কথা কইতেছি, আপনাদের কালিয়া করেন না। তো ওই রকম করতো। তো আল্লাহর নবীর সময় কি গড়ি আছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আজান দিত, পূর্ব দিকে তাকায়, সেখান থেকে যখন ইয়াটা উঠতো সুবহ সাদেক, তো সুবহ সাদেকটা যখন উঠতো তখন আজান দিছে, আজান দেওয়ার পরে আকাশটা একটু ফর্সা হইতে হবে, সূর্য ওঠার আগে তারপরে নামাজটা পড়বেন আমাদের একটা বিশেষ টাইমে। তা আল্লাহর নবীও নামাজ পড়তে আইসা সুন্নত পড়ে বইসা পেছন দিকে খালি তাকাইতেছে বারবার, নামাজের টাইম হইলে নামাজ পড়বো। অনেক লম্বা টাইম চলে যেতেছে, নামাজেরও সময় হয় না, নামাজও দাঁড়াইতে পারে না। এখন ওই মুসল্লি যারা বসা ছিল তাদের মধ্যে কিছু আনাগুনা আমাদের সময় না, তো একজন আরেকজন হয়তো জিজ্ঞাসা করতেছে যে নতুন মুয়াজ্জিন তো বোধ হয় টাইমের আন্দাজ পাইছে না, আজান দিয়ে লাইছে আগে। এমন সময় জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করতেছে, হুজুর আজকে মসজিদে নববীতে আজান হইল না যে? ঘুমাইছেন না? কেডা জায়গা? আমি যদি ওখানে থাকতাম তাহলে আমি জিবরাইলকে জেগেতাম, তুমি মনে হয় চিটাং আসলা, তুমি কালিয়াকুর থাকলে আজান শুনলো না, তুমি চিটাং গেছলা মনে হয়, এই জন্য আজান শুনছো না। আল্লাহর নবী জিগাই, জিবরাইল কও কি তুমি? সুন্দর আজান হচ্ছে, দেখো আমি শুনলে সব নামাজের জন্য অপেক্ষা করতেছে, নামাজ পড়তে বসে দেশে বীর জমাইছে, আমিও নামাজের জন্য অপেক্ষা করতেছি, তুমি কি কো আজান পাই না? জিবরাইল আমিন ডাক দেখো, খামাখা আমার কিছু বইলা লাভ নাই, আমি কিন্তু আসি না, আমারে পাঠাইছে। কেডা পাঠাইছে? জিবরাইল ডেকে আপনাদের মেয়র সাহেব পাঠায়? কেডা পাঠায়? আল্লাহ পাঠাইছে, পাঠাইছে দিকে আমি আইসি, নাইলে আমি আসার কোন শক্তি নেই। আল্লাহ পাক জানতে চাইছে আজকে কেন আজান হইল।
আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে আজকে তো বড় সুন্দর আওয়াজে আযান হয়েছে, তুমি কি কো? আল্লাহ জানতে চাইছে আযান হয়নি। আল্লাহ জিবরাইল আমিন বলে, হুজুর যতক্ষণ বেলাল আযান না দিবে আযানের আওয়াজ সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ পর্যন্ত যাবে না, পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। লাইনটা কার লগে? আর আস্তে কয়েন আল্লাহর নাম কার লগে লাইন? জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামটার ওজন কত জানেন? কত ওজন? হাসরের মধ্যে না, হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি ৯৯টা ভলিউম শুধু গুনাহ আর গুনাহ। একটা দুইটা করে গণ্যা দেখে ৯৯টা। আচ্ছা, এরকম বই কিতাব যদি আপনারা এরকম ভাবে বাস করে যদি কোথাও রাখেন, এর মাঝখানে কোনো কাগজ লাগলে এটা কি দেখা যায়? দেখা যায় না। এরকম ৯৯টা, একটা হইলেন ১০০, ৯৯টা ভলিউম শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ আর গুনাহ ৯৯টা ভলিউম আল্লাহ হেরে কইতেছে, একটা একটা করে তুই দেখ। দেখো আল্লাহ, বুঝতেছি কি, আমাকে দেখায় আর লজ্জা দিয়ে লাভ নাই। আল্লাহ করে দেখ, আল্লাহ কোনখানে দিবা, তোমার দয়া যেখানে হয় দিয়া দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তোরা আমি মাফ করব। এখন সে মহা চিন্তাই করবে কিভাবে আল্লাহ মাফ করবে। মাফের লাইন দেখে আল্লাহ কেমনি মাফ করবে। হঠাৎ ৯৯ ভলিউমের ভিতরে একটা কাগজের টুকরা, এই কাগজের টুকরাটা হইল ১০০, একটা কাগজের টুকরা আল্লাহ বাইর করে এটা দিয়ে পরে মাফ করে। ৯৯ ভলিউম এক পাল্লায় রাখছে, কাগজের টুকরাটা রাখছে আর এক পাল্লায়। ৯৯ ভলিউম এক পাল্লায় রাখার পরে পাল্লাটা মাটিতে লেগে গেছে, আর এক পাল্লা আকাশে। ছোট কাগজের টুকরা যখন নেকির পাল্লায় রাখছে, নেকির পাল্লা মাটিতে লেগে গেছে, ৯৯ ভলিউমের পাল্লা আকাশে। ওই ব্যক্তির আল্লাহ ডাক দিয়ে কেটেছে, শোন, আমাদের দেশে অনেক সময় কারেন্ট যায় না, আপনাদের এখানে আসার পর আমি যাইছি, এবার এই পর্যন্ত ২-৩ বার দেখলাম। আমি জিজ্ঞাসা করতেছিলাম আপনাদের কাছে, আপনাদের এখানে কারেন্ট মধ্যে মধ্যে আসে কিনা। কারণ যাই বলা যাবে না, মধ্যে মধ্যে আসে, ঠিক আছে না? আচ্ছা, না তো এই যে এরকম কারেন্ট মধ্যে মধ্যে আসে, তো এরকম কারেন্ট রাত্রেবেলা তো যায়। তা রাত্রেবেলা ঘুমাইছে, ঘুমটা খুব চাপছে, এবং সংযোগ হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। এরপরে গরমটা লাগিয়া শরীর যখন গামা দিছে, অনেক লোকজন আছে আপনাদের কালিয়া করে নাই, আমরা দেশে আছে, ওরে মারে বাবারে মরার গরম রে, রে শালার কারেন্ট রে। আপনাদের কালিয়া করে কয় না, আমরা দেশের কথা কইতেছি, মানে মরার কারেন্ট রে, আর গরম যে মরার গরম যে ছাড়াইছে একটা, এরকম কয় না? এর মধ্যে দেখেন অনেক লোকজন আছে গরমে যখন অতিষ্ঠ, যখন কারেন্ট চলে গেছে তখন ডাইনে একবার গরম দেয়, বামে একবার গরম দেয়। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন এরকম এরকম আল্লাহ আল্লাহ যারা করে, আল্লাহ পাক দুনিয়াতে তার অনেক সময় রূপ বালাই দূর করে দেয়, অবনটন দূর করে দেয়। আল্লাহ তার কোন একটা বিপদ সামনে এসেছিল, বিপদটা আল্লাহ কেটে দেয়। কাটটা যে দিছে আল্লাহ ডাইরেক্ট, কেমনে কেমনে ডাইরেক্ট। ফিরিস্তা ছাড়া দুই কান দেয়, ফিরিস্তারা আল্লাহর জিগায়, আল্লাহ বুঝলাম এই লোকটা তো গুনাহগার না, হেরে যে এরকম বিপদটা কেটে গেল, হের যে রূপ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কো হে আমার ডাক দিছে, আমি ডাক শুনে নিয়েছি। ফিরিস্তারা আল্লাহ এই যে ডাক দিছে কি কইছে শুনবে না? আল্লাহ আল্লাহ যে কইছে, আল্লাহ তো কইছে আল্লাহ, কিন্তু আল্লাহ হে কি আল্লাহ কইছে কথা বলে, আল্লাহ আমার রূপটা ভালো করে দাও, আল্লাহ আমার বিপদটা সরাই দাও, আল্লাহ আমার গরিব আমার দ্বন্দ্ব দিয়ে দাও, আল্লাহ আমার খরচটা আদায় করে দাও, এই সপ্তাহে কইছে না, হ্যাঁ তো শুধু আল্লাহ আল্লাহ কইছে। আল্লাহ ফিরিস্তাদের ডাক দেখে আল্লাহ গিয়ে তোরা খেলাফত দিছি না, উদ্দুর বুঝতে খেলাফত পাইবে কেন? ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 6 মাস, সেই বাচ্চা তো মারে ডাক দিয়ে কইতে মা দুধ দাও,
মা পেশাব করে দিছি, বিছনাটা পাল্টায় দাও। মা খারাপ লাগতেছে, কোলে লো। মা ফিফরা কামড় দিছে, কোথায় বলতে পারে না। হ্যাঁ শুধু একটা কাম, হ্যাঁ কি পেটে খিদা, ঘুম থেকে উঠছে। এখন হ্যাঁ তো মা তো ঘুম পাতে হয়ে গেছিল, এখন ঘুম থেকে উঠছে যে এটা মারে ডাক দিয়ে জানাইবো কেমনে? একটাই আওয়াজ হওয়া। এরপরে মা চাইছে একটু কোলে নিছে, কোলে নিয়ে তারপরে একটু দুধ পান করাইছে একটু, তারপরে তার এক শোয়াই দিছে, শোয়াই দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ পরে আবার পেটে খিদা লাগছে, এটা মারে কেমনে জানাইবো? এরপরে শোয়াই হয়ে গেছে, প্রস্রাব করে দিছে, নিচের বিছনাটা ভিজাই দিছে, বিছনাটা পাল্টাই দিতে হবে, নিজে পাল্টাই তারা। এটার জন্য মারে ডাক দিতে হবে। কি কইছে ওতে? হে কি মারে ডাক দিয়ে কইছে বলে মা পেট বিছানা পাল্টাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক হুয়া শব্দ শিখিয়ে দিছি, এই হুয়ার ডাকে যদি মা তার সব প্রয়োজন মিটাই দিতে পারে, আমার বন্ধ কইছে আল্লাহ, সে আল্লাহর ডাকে আমি সবটা সমস্যার সমাধান করে দেব। সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। সম্পর্ক কার সাথে লাগাইছে? আল্লাহর সঙ্গে লাগাইছে। রাসূল মেরাজে গেছে, কাউকে বলে গেছিল, কাউকে কয়ে গেছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখে যে হুজুর যে দরজাটা খুলে গেছিল, জিঞ্জিলটা এখনো লড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে, কাউকে বলে গেছেন। জান্নাতের ভিতরে হাঁটতেছে, রাসূল দেখে হাসুলের আগে বেলালের পায়ের তালি শোনা। সম্পর্ক কার সাথে লাগাইছে? এলাকার চেয়ারম্যান আছে, মেম্বার, এমপিতে দাঁড়াবার লাগে অনুমোদন চাইছে, যে বাড়িঘর, হ্যাঁ কথা দিয়ে আসতে কম। রাসূলের বাইগনা, বাতিজা, বনজামাই, বাগনি জামাই, বাতি জামাই, বংশের লোকে রাসূলের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে? নাই। কিন্তু আমার নবীর উম্মতের খাতায় নাম লেখাইছে। আপন চাচা উম্মতের খাতায় নাম লেখায়নি। কোথায় 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 যাবে? কোথায় কোথায় যাবে? আরে খেদমত করছে, রাসূলকে আদর করছে, স্নেহ করছে, ভালোবাসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়াইছে, খানা খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইছে, মাথায় হাত দিয়া কতবার রাসূলকে আদর করছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু জান্নাতে যাবে না, রাসূল সুপারিশ করতে পারবে না। তার কারণ হলো উম্মত না। কি না? আরো আসতে, কি না? উম্মত না। আজকে 1450 বছর পরে জন্মগ্রহণ করেছেন, উম্মতের খাতায় নাম লেখান। রাসূল বলছে উম্মত, তুমি উম্মত যদি হয়ে থাকো, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি যাব না। এই জন্য আবার ভাইরা লাইন লাগাইতে হবে আল্লাহর সাথে। আল্লাহ পাকের লাইন লাগাইবার জন্য রমজান শরীফের মাস দিয়েছে, লাগাবেন তো। যুবক ভাইরা, যুবক ভাইরা, যুবক ভাইরা ভালো করে শোনো, জমানা বহুত খারাপ। আমার বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টার, রাগ করবেন না, অনেক বিশিষ্ট উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবী বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। হাই হাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতন করতে পারে না। মুসলমান বলে দাবি করে, আইনি কার্ডে লেখা মুসলমান, পাসপোর্টে লেখা মুসলমান, মসজিদের মধ্যে জুমার নামাজ পড়াইতে গেছি। আজকাল আপনাদের এলাকায় না, আমাদের ঢাকা শহরের মসজিদগুলোর সামনের কাতার মহল্লার শেখগুলির দখলে। মহল্লার বড় বড় বিশিষ্ট ব্যক্তি আর সবগুলি রিটায়ার। আপনারা রাগ করতেছেন নিতে পারেন, সবগুলো রিটায়ার। এফআই আদালত বিভিন্ন জায়গা থেকে রিটায়ার্ড হয়ে মসজিদে যায় টায়ার্ড। আপনাদের এলাকায় নেই, কিন্তু আপনারা রাগ করেন না, আমি আমার ঢাকার কথা দেখেছি। হ্যাঁ, সব জায়গা থেকে রিটায়ার্ড হয়ে মসজিদে যায় টায়ার্ড। এখন ইমাম সাহেবের বাজে 12টা, সকাল বিকাল ইমাম সাহেবের খালি বলবো এরকম আগের কাতার দখল। হ্যাঁ, মহল্লার বড় বড় শেখগুলি চর দখল করার মতো। ওই যে মসজিদে নামাজ পড়তে আইব, জুমার নামাজ পড়তে, নাতিরে সকাল 10টায় পাঠাইয়া নামাজের মশলাটা বিছাই রাখছে। আপনাদের এলাকায় না, আমি ঢাকা শহরের কথা বলতেছি। এরকম ওই সামনের কাতার দখল বড় বড় শেখগুলো। তা আমি মসজিদে নামাজ পড়াইতে যাই, আসিরা আঙ্গুলের ইশারা দিয়া বললাম, সামনের কাতার মহল্লার বড় বড় শেখগুলো যারা দখল করে রেখেছেন, আমি যদি একজন একজন করে এখন আত্মাই এত জায়গায়
আমি কিন্তু আর জিগাই নাই। নামাজ পড়ে যখন বেরিয়েছি আমার সভাপতি একবার আমার সঙ্গে সাইপা খাইছে, খারে আমার কানে কানে কই, হুজুর মুসল্লিরা দিকে আমাইলেইছো। এটা কি কম মুসল্লিরা কামাইলাম কেন? হুজুর যেইভাবে আঙ্গুলের ইশারা দিয়ে কইছিলেন, যদি আপনি একটা হেতু জিগে সামনের কাতারে পৌঁছাতে পারত। নামাজ জানো না, নামাজ পারো না, তুমি লজ্জায় বিশিষ্ট ব্যক্তি, তোমাকে মানুষ বুদ্ধিজীবী বলে, তুমি বাংলায় ইংরেজিতে উচ্চ শিক্ষিত, জাগতিক শিক্ষা লাভ করেছ, কিন্তু তুমি লজ্জায় শরমে তোমার মান সম্মানের খানি হবে। তুমি এলাকার বিশিষ্ট ব্যক্তি, তোমার সম্মান যাবে এটা মনে করে মসজিদের ইমাম মুয়াজ্জিনের কাছে কোনোদিন গেলা না, কোনোদিন তোমার নামাজটা দেখাইলে না। তুমি বাংলা বই পড়া ঘরে বসে বসে নামাজের নিয়ম কানুন শিখছ, আর ওখানে যাইয়া সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে সোয়াবিন বালা, সোয়াবিন। তুমি সুবহানাকা ঠিক মতন পড়তে পারো না, আলহামদুলিল্লাহ সূরা ঠিক মতন পড়তে পারো না, তুমি চারটা সূরা ভালো করে যাই না নামাজের সঙ্গে মিলাইতে পারো না, তুমি আত্তাহিয়াত ও দুরূদ শরীফ ভালো করে জানো না, তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ না যদি টিউমার বানায় ফেলাও, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, তোমার নামাজের সেজদা আল্লাহ পাক রুমালের মতো সবগুলি বইটা তোমার গায়ের মধ্যে চাকার মধ্যে মেরে, 2 পয়সার কোন কাগজ।